সন্ত্রাস ও নাশকতা মামলা থেকে বেকসুর খালাস পেলেন বিএনপির ৭৫ নেতাকর্মী। লালমনিরহাটে বিএনপির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। ২০১৬ সালে জেলা সদরের বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে বিএনপি। লালমনিরহাট জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন রনি আইটিভি বাংলাকে জানিয়েছেন, সোমবার দীর্ঘদিন মামলা চলার পর লালমনিরহাট জেলা আদালতের বিজ্ঞ ও দায়রা জজ আদিব আলী সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। আদালত রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এ রায় ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের নির্দেশে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়। রায়ের পর অভিযুক্তরা সন্তোষ প্রকাশ করেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমে নিন্দা জানান। রায়ের মাধ্যমে তো প্রমাণিত হলো যে সমস্ত একটা গায়েবী মামলা ছিল, ভুয়া মামলা ছিল। আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনকে ব্যাহত করার জন্য সরকার পরিকল্পিতভাবে এই সমস্ত মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করা হয়েছিল। আজকে আমরা কোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছি এবং আমি মনে করি যে কোনো সরকারি ফ্যাসিবাদী সরকার গণতান্ত্রিক আন্দোলনকে মামলা দিয়ে যে ঠেকিয়ে রাখতে পারে না সেটার প্রমাণ হলো আজকে। এবং বাংলাদেশ একটি ফ্যাসিবাদী মুক্ত থেকে মুক্ত হয়েছে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা মনে করি ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসতে না পারে এবং রাষ্ট্র যাতে গণতান্ত্রিকভাবে মানবিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়। আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছি। এই কথা বলার কারণে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, হাজার হাজার মামলা আমাদেরকে দেয়া হয়েছে, কিন্তু আমরা রাজপথ থেকে সরে যাইনি। আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনটাকে ধরে রাখার জন্য নেতাকর্মী আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়েছি। সেটি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সফল হয়েছে। আগামী দিনে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার যাতে প্রতিনিধিত্ব করে, এটাই এখন আমাদের আশা।